রুটিগুলো কতটা সফট হয়েছে দেখুন। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন, দেখবেন খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন। প্রথমে একটু অসুবিধা হলেও দু একবার ট্রাই করার পরে দেখবেন খুব সুন্দরভাবে আপনারা রুটিগুলো তৈরি করে নিতে পারবেন। আমার এই সহজ রুটির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার বন্ধুরা, বারবি স্বাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আমি শেয়ার করব বেলার ঝামেলা ছাড়া নরম তুলতুলে রুটি। এটা তৈরি করতে খুবই কম সময় লাগে। একবার তৈরি করে দেখুন, আটা মাখতে বা বেলতে আর ইচ্ছা করবে না। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে 2 কাপ প্যাকেট আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পর আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি নরমাল রুম টেম্পারেচারে রাখা জল। এখানে জলের পরিমাণটা অবশ্যই দেখে নেবেন। আমি এখানে এই কাপে করে আটা নিয়েছিলাম 2 কাপ, সে কারণে আমি এখানে এই মেজারমেন্ট কাপ দিয়ে জল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। 2 কাপ জল দেওয়ার পর আবারও আমি দিয়ে দিচ্ছি আরো হাফ কাপ জল। তাহলে এখানে আমি মোট জল ইউজ করলাম 2.5 কাপ। এবার খুব ভালো করে আমি এটা মিক্স করে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। প্রথমবারে রুটিটা তৈরি করতে একটু সমস্যা হলেও পরে দেখবেন সুন্দরভাবে রুটিটা তৈরি করে নিতে পারবেন। খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। বেশি পাতলা হয়ে গেলে ফুলতে চাইবে না, তখন সামান্য পরিমাণে একটু আটা মিশিয়ে নিতে পারেন। তো এবার আমি রুটিগুলো তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এইরকম একটা কিচেন টিস্যু নিয়েছি, নিয়ে সামান্য পরিমাণে একটু তেল প্যানের গায়ে এইভাবে ব্রাশ করে নিচ্ছি। বেশি তেল দিলে কিন্তু রুটিগুলো ফুলতে চাইবে না। এবার এইরকম একটা ডাবু হাতার সাহায্যে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর এইভাবে ডাবু হাতার পেছন দিকটা দিয়ে ব্যাটারটা আমি এইভাবে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি বা ছড়িয়ে দিচ্ছি। বেশি কিন্তু চাপা যাবে না, এইভাবে হালকা করে ব্যাটারটা চারিদিকে স্প্রেড করে দিতে হবে। চারিদিকটায় স্প্রেড করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিচ্ছি। 2-3 মিনিট পরে দেখুন উপরটা অল্প অল্প ফুলতে শুরু করেছে। তবে যতক্ষণ না উপর থেকে অল্প অল্প বাবলস দেখা যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। দেখুন উপর থেকে বাবলস দেখা যাচ্ছে। এবার আমি রুটিটা উল্টে দিচ্ছি। পিছনের দিকটা ভালো করে না হলে উল্টে দিলে কিন্তু রুটিটা ফুলতে অনেক সময় লাগবে। তাই ভালো করে পিছনের সাইডটা প্রথমে হয়ে গেলে তারপরে উল্টে দিতে হবে। রুটিটা উল্টানোর পরে এইভাবে হালকা হাতে সাইড থেকে একটু চেপে ধরবেন, দেখবেন রুটিগুলো একদম বলের মতন ফুলে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রুটিটা কত সুন্দর ফুলেছে। তো এইভাবে যদি আপনারা বাড়িতে রুটিটা তৈরি করে নেন তাহলে আটা মাখা বা বেলার আর কোনো ঝামেলাই থাকবে না। প্রথমে হয়তো একটু অসুবিধা হতে পারে, 1-2 বার ট্রাই করে দেখবেন, দেখবেন সুন্দরভাবে রুটিগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। তো রুটিটা ভাজা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার রুটিটা আমি তুলে নিচ্ছি। একই রকম ভাবে বাকি রুটিগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো যে টিস্যুটা দিয়ে আমি প্রথমে মুছে নিয়েছিলাম সেই টিস্যুটা দিয়ে আমি প্যানটা আবারও আমি একই রকম ভাবে মুছে নিলাম, কিন্তু আলাদা করে কোনো তেল অ্যাড করিনি। এবার ব্যাটারটা আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একই রকম ভাবে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আবারও আমি লো রেখে ব্যাটারটা চারিদিকে স্প্রেড করা হয়ে গেলে তারপরে আবারও গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম। একই রকম ভাবে রুটিগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন রুটিগুলো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এইভাবে জলটা পরিমাপ করে ইউজ করবেন আর অবশ্যই টিপস গুলো ফলো করবেন, দেখবেন রুটিগুলো একদম পারফেক্ট হবে। এইভাবে চারিদিকটা চেপে চেপে রুটিটা তৈরি করতে হবে, দেখবেন রুটিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। সকালে ব্রেকফাস্টে আপনারা খুবই তাড়াতাড়ি এবং কম সময়ে এই রুটিটা তৈরি করে নিতে পারেন। তো আপনারা নিশ্চয়ই দেখলেন রুটিগুলো তৈরি করা কতটা সহজ। তো সমস্ত রুটিগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন কতগুলো রুটি তৈরি হয়েছে। রুটিগুলো একদম নরম হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে
কতটা নরম হয়েছে রুটিগুলো দেখুন। আর একটা রুটি ছিঁড়ে আমি আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে রুটিগুলো। এই রুটিটা আমি গরম গরম আলুর দমের সঙ্গে সার্ভ করছি। আপনারা যে কোনো তরকারির সঙ্গে এটা সার্ভ করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই আটা মাখা বা বেলার ঝামেলা ছাড়া সহজ রুটির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্ত, আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।